হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাস্টার মিটিং। আজ আমরা এসএসসি 2025 ম্যাথ চ্যাপ্টার 3 মেইন বইয়ের অঙ্ক পারি সৃজনশীলে কেন ভয়, সেই ভয়কে জয় করার জন্য আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু স্কিপ করবে না, ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং সৃজনশীলে কোন ধরনের অঙ্ক আসতে পারে এবং কোন টাইপের অঙ্ক আসে সবই এই ক্লাসে বিশ্লেষণ করব। জাস্ট একটি ক্লাসের মাধ্যমে বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ে তোমাদের সৃজনশীল কমপ্লিট। কথা না বললে নয়, এসএসসি 2025 এর ইম্পর্টেন্ট ম্যাথ এই প্লেলিস্টে গেলে গণিতে A+ পেতে কত সহজ এবং একটি অঙ্কের মাধ্যমে ওই অধ্যায়ের 50টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারবে, সেই ডিটেলস এই প্লেলিস্টে দেওয়া আছে। জাস্ট তোমরা আমার ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই প্লেলিস্টে যাও এবং ক্লাসগুলো এনজয় করো, গণিতে A+ নিশ্চিত করো। সো আমরা ক্লাসে ফিরে যাই যে আমাদের কি আসছে। টাইপ নাম্বার 1, মেইন বইয়ে এই ধরনের কিছু মান আমাদের দেওয়া থাকে। x plus 1 by x equal to 3, x a plus 1 by a equal to 4, b minus 1 by b equal to 5, p minus 1 by p equal to 3 বা m plus 1 by m equal to 2। এই ধরনের কিছু মান আমাদের দেওয়া থাকে। এই ধরনের মান আমাদের দেওয়া থাকে, আমাদেরকে কি বের করতে হয়? x square plus 1 by x square এর মান নির্ণয় করো, और x minus 1 by x এর হোল স্কয়ার মান নির্ণয় করো, और x cube plus 1 by x cube এর মান নির্ণয় করো, और x cube minus 1 by x cube এর মান নির্ণয় করো, और x to the power 4 plus 1 by x to the power 4 মান নির্ণয় করো, और x to the power 5 plus 1 by x to the power 5 এর মান নির্ণয় করো, और x to the power 5 minus 1 by x to the power 5 এর মান নির্ণয় করো, और x to the power 6 plus 1 by x to the power 6 এর মান নির্ণয়। এই টাইপের অঙ্ক করতে গেলে এই রকম কিছু মান আমাদের প্রয়োজন। a plus 1 by এর মান, a minus 1 by এর মান, আর এর জায়গা a b c x y z যাই থাকুক না কেন, ডাজ নট ম্যাটার, এটা সবাই জানো যে অ্যালফাবেট চেঞ্জ থাকতে পারে। এই টাইপের অঙ্কগুলো সাধারণত সৃজনশীলে আসে না, এই ধরনের মান দিয়ে সৃজনশীল আসে না। আমাদের কি করতে হয়? সৃজনশীলে এই ধরনের মান আমাদেরকে তৈরি করে নিয়ে তারপরে আমাদের অঙ্ক করতে হয়। আমাদের এমন কিছু জটিল উদ্দীপক দেওয়া থাকে, যে উদ্দীপকের আলোকে আমাদেরকে এই ধরনের ফাংশনগুলোর মান নির্ণয় করতে হয়। তো সেই উদ্দীপকগুলো আমরা দেখব। উদ্দীপক ভিন্ন বা অঙ্কগুলো একই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে x plus 1 by x এর মান 3, এই অঙ্কগুলো সাধারণত এমসিকিউতে বেশি আসে। কি আসতে পারে? যে x plus 1 by x equal to 3 হলে x square plus 1 by x square এর মান নির্ণয় করো। বীজগাণিতিক রাশির কিছু ফর্মুলা, কমন ফর্মুলা অবশ্যই তোমরা জানো, বা আমি আগেও বলেছি যে ফর্মুলা ছাড়া এই অঙ্ক করা সম্ভব নয়। x square plus 1 by x square এর কয়টা সূত্র আমরা জানি? যে আমরা তিনটা সূত্র জানি। কি কি? x plus 1 by x এর হোল স্কয়ার minus 2x into 1 by x, অর্থাৎ a plus b হোল স্কয়ার minus 2ab, a minus b হোল স্কয়ার plus 2ab, a plus b হোল স্কয়ার minus a minus b হোল স্কয়ার by 2। এই তিনটে সূত্র আমরা a স্কয়ার plus b স্কয়ার থেকে আমরা জানি। এখানে কি দেওয়া আছে? x plus 1 by x এর মান দেওয়া আছে। x plus 1 by x এর মানের হোল স্কয়ার minus 2, এই x কেটে গেল। তাহলে আমরা শর্টকাটে আমরা এটাকে কি করতে পারি? মানের স্কয়ার, আমরা মানের স্কয়ার minus 2। যখনই আমাদের x স্কয়ার plus 1 by x স্কয়ার চাবে তখন মানের স্কয়ার প্লাস মাইনাস 2। এখন যদি প্রশ্ন বলে যে প্লাস মাইনাস কেন? এখন মান এখানে কি দেওয়া আছে? এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস হবে, যোগের যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে। তাহলে মানের স্কয়ার প্লাস মাইনাস 2 সেকেন্ডের ভিতরে অ্যান্সার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার ইকুয়াল টু কত? তাহলে মান কত আছে? 3। তাহলে 3 স্কয়ার কত? 9। এখন এখানে প্লাস আছে, তাহলে বাইরে মাইনাস হবে, তাহলে মাইনাস 2। তাহলে 9 minus 2 equal to 7। তাহলে আমরা 1 সেকেন্ডের ভিতর এটার অ্যান্সার আমরা করতে পারি। কেমন? এখন যদি বলি যে a plus 1 by a এর মান হচ্ছে 4, তাহলে অ্যান্সার কত হবে? 4 স্কয়ার minus 2 অর্থাৎ 14। তাহলে এখন যদি মাইনাস, তাহলে আমরা কি করব? তাহলে মানের স্কয়ার প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, মানের স্কয়ার প্লাস 2। তাহলে মান কত? 5 স্কয়ার মানে কি? 25 plus 2 equal to 27।
তাহলে আমরা আমরা এই টাইপের ম্যাথ যখন দেওয়া থাকে যে a প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই আমি দিয়ে বলছি, তাহলে এই ধরনের যখন দেওয়া থাকে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এই টাইপের মান যখন চাবে তখন আমরা কি করব, আমরা মানের স্কোয়ার প্লাস মাইনাস টু, মানের স্কোয়ার প্লাস মাইনাস টু, জাস্ট এই সূত্রটা আমরা স্মরণে রাখবো, 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা হয়তো টাইপ 1 এর যে অঙ্কগুলো দেওয়া থাকতে পারে হয়তো আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন যদি বলে যে এখানে x প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, x মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারের মান চেয়েছে, আমরা যখন হোল স্কোয়ার বলে তখন কি হবে, মানের স্কোয়ার প্লাস মাইনাস 4, মানের স্কোয়ার প্লাস মাইনাস 4, কেমন a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্রটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, যখন হোল স্কোয়ার থাকে তখন কি হয় 4 হয়, আর a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, দ্যাট মিন্স আমরা মানের স্কোয়ার প্লাস মাইনাস 4, মানের স্কোয়ার প্লাস মাইনাস 4। এখন আমি যদি বলি যে x মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারের মান চেয়েছে, এটা দেওয়া আছে 3, তাহলে 3 দেওয়া থাকলে 3 স্কোয়ার, তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই বাইরে মাইনাস হবে, তাহলে মাইনাস 4, তাহলে 3 স্কোয়ার মানে কি 9 মাইনাস 4 ইকুয়াল টু 5 অ্যান্সার। এখন যদি বলে যে এখানে মাইনাসটা বলেছে, এখানে মাইনাস থাকলে প্লাসের মান চাবে, এখানে প্লাস থাকলে মাইনাসের মান চাবে, যেমন এটাকে যদি বলি যে p মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু 3 হলে p প্লাস ওয়ান বাই পি এ হোল স্কোয়ার মান নির্ণয় করো, তাহলে একসাথে আমরা কি লিখবো তখন যে মানের স্কোয়ার প্লাস 4, তাহলে মানের স্কোয়ার প্লাস 4 কেন, কারণ মানটা কি দেওয়া আছে মাইনাসে দেওয়া আছে, মানটা কি দেওয়া আছে মাইনাসে দেওয়া আছে, তাহলে যখন ব্র্যাকেটের ভিতর মাইনাস থাকে তখন বাইরেরটা প্লাস হয়, যখন ব্র্যাকেটের ভিতর প্লাস থাকে তখন বাইরেরটা মাইনাস হয়, তাহলে মানের স্কোয়ার কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4, 3 স্কোয়ার মানে কি 9 প্লাস 4 ইকুয়াল টু 13। তাহলে আমরা এই ধরনের মান দেওয়া থাকলে আমরা a স্কোয়ার প্লাস ওয়ান বাই a স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার মান অবশ্যই আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা শর্টকাটে এই টাইপ 1 এ যে অঙ্কগুলো এমসিকিউতে আসে, আমি জানি যে তোমরাও এটা পারো, বাট এটা যদি এমসিকিউতে আসে সময় নেবে হাইস্ট 5 সেকেন্ড, ধরা মাত্র অ্যান্সার করে দেবে, আর যদি সৃজনশীলই আসে ক নম্বরে যদি আসে, অনেক সময় ক নম্বরে দিয়ে দিতে পারে, যদি ক নম্বরে দেয় তাহলে তোমরা একটু করে কমপ্লিট করে দেবে। আমরা এখন দেখবো টাইপ 2। টাইপ 2 তে যে প্রশ্নগুলো দেওয়া আছে, উদ্দীপকগুলো দেওয়া আছে, এই উদ্দীপকগুলো আমরা দেখে বুঝতে পারছি একই টাইপের। তো দেখো উদ্দীপকগুলো দেখলে বোঝা যাচ্ছে জটিল একটা ফাংশন, বাট অ্যান্সারটা খুবই সহজ, মানে কিভাবে আমরা শর্টকাটে অ্যান্সার বের করতে পারবো আমরা সেটা দেখবো। এই যে লাস্টে 1 আছে, এই 1 যদি থাকে লাস্টে 1, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে লাস্টে 1 আছে, এই লাস্টে 1 এর আগে যদি প্লাস থাকে মান পাওয়া যাবে প্লাসের, কেমন a স্কয়ার প্লাস 2 রুট 6a প্লাস 1, এখানে আমরা কি পাবো a প্লাস 1 বাই a এর মানটা পাবো, এই a এর মানটা কত পাবো 2 রুট 6, এখানে 2 রুট 6 পাবো, এখানে কি পাবো রুট 5। এভাবে এমসিকিউতে যদি আসে তাহলে শর্টকাটে আমরা এটা বের করব, এখানে কি পাবো এখানে 4 পাবো, এখানে কি পাবো 2 রুট 6 পাবো, তাহলে আমরা কিভাবে পাবো আমরা সেটা দেখবো। x কিউব প্লাস 1 বাই x কিউব, মনে করি যে এই মানটা আমাদের চেয়েছে, তাহলে এটা যদি করতে হয় তাহলে এর সূত্রটা কি x প্লাস 1 বাই x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x, এটা কেটে গেল, থাকে কি x প্লাস 1 বাই x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1 বাই x। এখন মনে করি এই মানটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা একটা জটিল ফাংশন, তাহলে এইটাকে কি করতে হবে আমাদেরকে এই মানটা বের করে নিতে হবে। এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে
x প্লাস 1 বাই x আর x মাইনাস 1 বাই x। এই দুটো এই মানের বাইরে এই অঙ্ক করা সম্ভব না। এই দুটো মান না পাওয়া পর্যন্ত আমরা এই ধরনের মানগুলো আমরা নির্ণয় করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি এই যে এখানে আটকে গেছে, তাহলে এই টাইপের যা দেওয়া থাকে এখান থেকে তৈরি করে আমাদেরকে x 1 বাই x বা x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x এই মানগুলো নির্ণয় করে দেন এই টাইপের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? মনে করি এই অঙ্কটি x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কম ঘাত সম্পন্ন যে অ্যালফাবেটটা থাকবে, কম ঘাত সম্পন্ন মানে কি? কম ঘাত, কম ঘাত, ঘাত মানে কি? পাওয়ার। কম ঘাত সম্পন্ন বা কম পাওয়ারের যে অ্যালফাবেটটা থাকে ওই অ্যালফাবেটটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেব। তাহলে কি করব? কম ঘাত সম্পন্ন অ্যালফাবেট দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করে দেব। such that কম ঘাত মানে কি? এই x, x এর পাওয়ার কত? 1, এখানে x এর পাওয়ার কত? স্কয়ার। তাহলে কম ঘাত কোনটা? x। তাহলে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দেব। তাহলে সবাইকে x দ্বারা ভাগ করে দিই। x স্কয়ার বাই x মাইনাস রুট 5x বাই x প্লাস 1 বাই x ইকুয়াল টু 0। তাহলে এই x x কেটে গেল, এই x স্কয়ার আর x এ কেটে গেলে থাকলো চলে x মাইনাস রুট 5 প্লাস 1 বাই x ইকুয়াল টু 0। অতএব আমরা অ্যালফাবেটগুলো একদিকে রাখি, x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 5। এইটাকে যখন ডান সাইডে চলে যায় প্লাস রুট 5 হয়ে যায়, তাহলে x প্লাস 1 বাই x এর মান কত পেয়েছি? রুট 5। কারণ কি? যে আমরা এখানে যখন 1 এর আগে প্লাস থাকবে তখন মান পাবো প্লাসের। কিসের মান পাবো? প্লাসের মান পাবো। আর এর আগে যখন মাইনাস থাকবে, 1 এর আগে যখন মাইনাস থাকবে তখন এখানে হবে মাইনাস। সাসাস কেমন? যে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4p। তাহলে কম ঘাত কোনটা? p। তাহলে p দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেব, সবাইকে ভাগ করে দেব। তাহলে p স্কয়ার বাই p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 4p বাই p। তাহলে এই p p কেটে গেল, 4 থাকে। এই p স্কয়ার আর p কেটে গেলে থাকে হচ্ছে p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 4। দ্যাট মিন্স আমরা এই 1 এর আগে কি ছিল? মাইনাস ছিল। তাহলে 1 এর আগে মাইনাস থাকলে আমরা মানটা পাবো মাইনাসের, আর 1 এর আগে প্লাস থাকলে মানটা পাবো প্লাসের। ইজ ইট ক্লিয়ার? তো আমরা এখন কি করব? এই x প্লাস 1 বাই x এর মানটা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা যদি এখন x প্লাস 1 বাই x এর মানটা এখানে বসিয়ে দিই, x প্লাস 1 বাই x এর মান কত হয় পেয়েছি? রুট 5। তাহলে রুট 5 হোল কিউব মাইনাস 3 ইনটু রুট 5 ইকুয়াল টু রুট 5 হোল কিউব মানে কি? রুট 5 গুণ রুট 5 গুণ রুট 5, তাহলে তিনটে রুট 5। তাহলে দুটো রুট 5 মানে কি? একটা 5। রুট 5 গুণ রুট 5 ইকুয়াল টু 5, তাহলে 5 রুট 5, 5 রুট 5 মাইনাস 3 রুট 5, দ্যাট মিন্স 2 রুট 5। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত? 2 রুট 5। এভাবে আমরা কি বের করতে পারবো? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই টাইপের যা আসবে, যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, x to the power 5 plus 1 by x to the power 5, x to the power 5 minus 1 by x to the power 5, x to the power 6 plus 1 by x to the power 6 সব মানগুলো আমরা নির্ণয় করতে পারবো। কারণ আমি জানি যে এই মানটা যখনই পেয়ে যাও, এই মান থেকেই তোমরা অঙ্কগুলো তৈরি করে আসছো, বইতে এই অঙ্কগুলোই শিখেছো। দ্যাট মিন্স তোমরা এই মানগুলো পাইলে এই জাতীয় অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো এই মানগুলো আগে নির্ণয় করা শিখতে হবে, নিজেই তৈরি করতে হবে, দেন তোমরা এই জাতীয় অঙ্কগুলো করতে পারবে। এভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করব বাসায়। এখন আমরা দেখব 4 দিয়ে একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি। x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। লাস্টে 1 থাকলে আমাদের কম ঘাত সম্পন্ন যে অ্যালফাবেটটা থাকবে ওই অ্যালফাবেট দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে হবে। তাহলে সাজ দ্যাট আমার কম ঘাত সম্পন্ন কি আছে? x স্কয়ার, আর কি আছে? x টু দি পাওয়ার 4। তাহলে কম ঘাত সম্পন্ন আমাদের কি আছে? x টু দি পাওয়ার 4 আর x স্কয়ার। তাহলে কম ঘাত সম্পন্ন কোনটা? x স্কয়ার। তাহলে উভয় পক্ষকে x স্কয়ার দিয়ে ভাগ করতে। তাহলে x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার মাইনাস 3x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 0 বাই x স্কয়ার। উভয় পক্ষকে আমরা ভাগ করে দিলাম।
তাহলে ভাগ করে দিলে কি পাচ্ছি, x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে কি x স্কয়ার, এই x স্কয়ার কেটে গেল, -3 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 0, 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা মানে তো 0। তাহলে আমরা অ্যালফাবেট গুলো এক ধারে রাখি আর সংখ্যাগুলোকে এক ধারে নিয়ে যাই, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটাকে এক জায়গায় রাখি আর -3টাকে ডান সাইডে নিয়ে যাই, তাহলে +3 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3। দ্যাট মিন্স এখন আমাদের ফার্স্টে প্রয়োজনটা কি, আমাদের হয় x প্লাস 1 বাই x এর মান লাগবে আর x মাইনাস 1 বাই x এর মান লাগবে, এই যে কোনো একটা মান আমাদের আগে বের করতে হবে। এটা কিভাবে বুঝবো, আমাকে যদি বলে যে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান নির্ণয়, তাহলে এটা বের করতে গেলে আমাদের কি লাগবে, x প্লাস 1 বাই x এর মান। এটা বের করতে যদি বলে তাহলে এটা সূত্রটা কি আমরা জানি যে x প্লাস 1 বাই x এর হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x। এইটা বের করতে গেলে আমাদের কি লাগবে, x প্লাস 1 বাই x এর মানটা আমাদের লাগবে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, x প্লাস 1 বাই x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এর থেকে আমরা তিনটে সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র বেশি প্রয়োজন, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের যেটা চাইবে আমরা সেই মানটা আমরা বসিয়ে দিব, আমাদের প্রয়োজন প্লাসের মানটা, আমরা প্লাসের সূত্রটা বসিয়ে দিব। আমাদের লাগবে যদি x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান চাই, তাহলে এই সূত্রটা কি হবে, x মাইনাস 1 বাই x এর হোল কিউব প্লাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x। দ্যাট মিন্স তখন আমাদের কি লাগছে, x মাইনাস 1 বাই x এর মানটা লাগছে। তাহলে আমরা কি করব, এর থেকে আমরা এই মানে চলে যেতে হবে। কিভাবে যাব, যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে কি, সূত্রটা কি, আমাদের প্লাস আগে বের করি, যে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x ইকুয়াল 3। এটা সূত্রটা এটা আমরা জানি, আমাদের যখন প্লাসের মানটা চাচ্ছে। তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 3। দ্যাট মিন্স আমরা অ্যালফাবেটটাকে এখানে রাখি, সংখ্যাগুলোকে ডান সাইডে নিয়ে যাই, তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 2, যখন মাইনাস 2 ডান সাইডে চলে যায় তখন প্লাস 2 হয়ে গেল ইকুয়াল টু 5। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই তাহলে কি হচ্ছে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু √5। দ্যাট মিন্স এইবার আমরা এই √5 এর মানটা এখানে বসিয়ে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। কিন্তু এখন যদি বলে যে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান নির্ণয় করো, তাহলে x মাইনাস 1 বাই x এর হোল কিউব প্লাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x। তাহলে আমাদের এখানে কি প্রয়োজন হচ্ছে, x মাইনাস 1 বাই x এর মানটা প্রয়োজন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা এই সূত্র থেকে তখন মাইনাসের সূত্রে চলে যাব, তখন আমরা কি লিখব, x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার প্লাস 2x ইনটু 1 বাই x ইকুয়াল টু 3। কারণ আমরা একবার প্লাস একবার মাইনাসে যাচ্ছি, কেন যাচ্ছি, যখন আমাদের প্রয়োজন x মাইনাস 1 বাই x এর মান তখন আমরা মাইনাসের সূত্রে চলে যাব, যখন আমাদের প্রয়োজন x প্লাস 1 বাই x এর মান তখন আমাদের প্লাসের সূত্রে চলে যাব। তাহলে আমরা কি লিখব, x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার, এই x কেটে গেল, প্লাস 2 ইকুয়াল টু 3। 2টাকে যখন ডান সাইডে চলে যায় তখন কি হয়, x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার ইকুয়াল টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। দ্যাট মিন্স x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে 1। y পক্ষে বর্গমূল করে দিলে x মাইনাস 1 বাই x এর মান পাচ্ছি 1। এইবার এখানে 1 এর মান বসিয়ে দিব, দ্যাট মিন্স 1 কিউব ইকুয়াল টু 1 প্লাস 3 ইকুয়াল টু 4। তাহলে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান হচ্ছে 4। আমাদের যে কোনো বড় বড় অঙ্ক করতে গেলে সবসময় প্রয়োজন হচ্ছে x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x। এটা যদি আমরা বের করতে পারি, আমরা যত বড় পাওয়ারের অঙ্ক আসুক না কেন আমরা এটা করতে পারবো। এরপরে আমরা দেখব টাইপ 3। টাইপ 3 তে দেখো জাস্ট a b বাই x y p একটার মান দেওয়া আছে। আমাদের এখন বললো যে b কিউব প্লাস 1 বাই b কিউবের মান নির্ণয় করো। আমরা যদি এই সূত্রটা এখন লিখি, b কিউব প্লাস 1 বাই b কিউব, আমরা সূত্র সম্পর্কে কি জানি, যে b প্লাস 1 বাই b হোল কিউব মাইনাস 3 ইনটু
বি ইন্টু 1/b ইন্টু বি প্লাস 1/b। এখন আমার মান দেওয়া আছে কি, বির মানটা √3 প্লাস √2। তাহলে এটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি অঙ্ক করতে পারবো? একটা বিশাল জটিল অঙ্কে পরিণত হয়ে যাবে, এটা সম্ভব না। তো আমাদের কি করতে হবে, আমাদের যখনই এরকম এ বি সি ডি এক্স ওয়াই জেড একটা মান যদি দেওয়া থাকে তাহলে সাথে সাথে আমাদের কি করতে হবে, আর একটা মান আমাদের নির্ণয় করে নিতে হবে। আর একটা মান কি, 1/b। 1/b হতে পারে, 1/x হতে পারে, 1/p হতে পারে, 1/q হতে পারে। জাস্ট আমরা সাথে সাথে ওটা বের করে নেব। বের করার পরে প্লাস অর মাইনাস a প্লাস 1/a, a মাইনাস 1/b। কারণ আমাদের মূল প্রয়োজনটা হচ্ছে a প্লাস 1/a এর মানটা নির্ণয় করা আর a মাইনাস 1/a এর মানটা নির্ণয় করা। যে কোনো কায়দায় এই মানটা আমাদের লাগবে। এটা বের করতে পারলে আমাদের অঙ্ক করতে পারে, যে কোনো মান আমরা নির্ণয় করতে পারবো। তো আমাদের বির মান যখনই দেওয়া থাকবে 1/b এর মানটা সাথে সাথে বের করে নিতে হবে। এখন আমরা সাথে সাথে এমসিকিউর জন্য তো সাথে সাথে আমরা অ্যান্সার করব এর -1। এই বির মান যদি √3 প্লাস √2 হয় তাহলে 1/b এর মান হবে √3 মাইনাস √2। এটা করারও একটা টেকনিক আছে। এই টেকনিকটা হচ্ছে, এখানে যে মানগুলো আছে এই মানগুলোর স্কোয়ার করে এদের ডিফারেন্সটা যদি 1 হয় তাহলে কিনা এর বিপরীত চিহ্নটা প্রযোজ্য। এর মান যদি প্লাসে থাকে বির মানটা মাইনাস হবে, জাস্ট সংখ্যাগুলো একই থাকবে। তাহলে কি হবে, যে আমি যদি মনে করি যে √3 প্লাস √2, তাহলে এটাকে স্কোয়ার করে দেবো। এটাকে স্কোয়ার করে দিয়ে এর যে ডিফারেন্সটা এটা নির্ণয় করব, 1 হবে, তখন 1 হতে হবে। তাহলে √3 স্কোয়ার মানে কি 3 মাইনাস √2 স্কোয়ার মানে কি 2, তাহলে 1। বির মান যদি √3 প্লাস √2 হয় 1/b এর মানটা √3 মাইনাস √2 হবে, যখন এদের স্কোয়ার করার পরে ডিফারেন্সটা যখন 1 হবে। এখন যদি বলি যে √6 প্লাস √5, √6 প্লাস √5, তখন 1/a এর মানটা কত হবে, √6 মাইনাস √5। কিভাবে এবার বুঝবো, আমরা এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, করার পরে এটা ডিফারেন্সটা যদি 1 হয় তাহলে √6 স্কোয়ার মানে কি 6, √5 স্কোয়ার মানে কি 5, তাহলে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1, তো ডিফারেন্সটা 1। দ্যাট মিন্স এর বিপরীত চিহ্নটা হবে 1/a এর মানটা, মানে সংখ্যা একই থাকবে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে। এখানে দেখি একটু p এর মানটা, তাহলে 3 স্কোয়ার 9 আর মাইনাস 2 স্কোয়ার 4 ইনটু 2 অর্থাৎ √2 স্কোয়ার 2, তাহলে 4 ইনটু 2 ইকুয়াল 8, তাহলে 9 মাইনাস 8 ইকুয়াল টু 1। দ্যাট মিন্স এটা p এর মান যদি 3 প্লাস 2 √2 হয় 1/p এর মানটা হবে 3 মাইনাস 2 √2। এভাবে আমরা y মান আছে √5 মাইনাস 2, তাহলে √5 এর স্কোয়ার মানে কি 5 মাইনাস 2 এর স্কোয়ার মানে কি 4, তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে ডিফারেন্সটা 1। দ্যাট মিন্স এর বিপরীত চিহ্নটা হবে হচ্ছিল 1/y এর মান। তাহলে 1/y এর মানটা কত হবে, √5 প্লাস 2। 1/y এর মানটা কত হবে, √5 প্লাস 2। এটাই হচ্ছিল শর্টকাটে এমসিকিউ। 1 সেকেন্ডের ভিতর দেখা মাত্রই অ্যান্সার। তো এটা আমরা এমসিকিউর জন্য আমরা পারবো, কিন্তু যখনই সৃজনশীলের জন্য যখন আসবে তখন আমরা কি করব, আমরা বির মান যদি আমাদের দেওয়া থাকে তাহলে সাথে সাথে আমাদের নির্ণয় করে নেব 1/b এর মান। তাহলে 1/b এর মানটা কিভাবে নির্ণয় করব, 1/√3 প্লাস √2। এখন এটা একটা জটিল ফাংশন হয়ে গেছে। এই জটিল ফাংশনের নিচে যে হরে যে সংখ্যাটা আছে এই সংখ্যার বিপরীত যে ফাংশনটা এটা দিয়ে লব হরকে গুণ করতে হবে। তাহলে এর বিপরীত ফাংশনটা কি, √3 মাইনাস √2, √3 মাইনাস √2 দিয়ে লব হরকে গুণ করব। এখানে যা থাকবে তার বিপরীত চিহ্নটা দিয়ে লব হরকে গুণ করব, বাট সংখ্যা কি থাকবে, চিহ্নটা শুধু পরিবর্তন হবে। তাহলে √3 প্লাস √2 যদি থাকে তাহলে √3 মাইনাস √2 দিয়ে লব হরকে গুণ করব। গুণ করার পর আমরা কি পাচ্ছি, √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 √3 মাইনাস √2 মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, অর্থাৎ √3 মাইনাস √2 বাই √3 স্কোয়ার মানে কি 3 আর √2 স্কোয়ার মানে কি 2, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। দ্যাট মিন্স
√3 মাইনাস √2, তাহলে 1/b-র মান হচ্ছে √3 মাইনাস √2। এখন আমাদের যদি এইটার মান চাই তাহলে আমাদের কি লাগবে? এটার মান বের করতে গেলে অবশ্যই b প্লাস 1/b-র মান লাগবে। তাহলে আমাদের কি করতে হবে? b প্লাস 1/b ইকুয়াল টু √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 কেটে গেল, থাকে হচ্ছিল 2√3। এই b প্লাস 1/b-র মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে মান বসাই দেব, আমরা ক্যালকুলেশন করবো, অ্যান্সার পেয়ে যাব। এখন যদি বলে যে b³ মাইনাস 1/b³ এর মানটা নির্ণয় করো, তাহলে b³ মাইনাস 1/b³ সূত্রটা কি? b³ মাইনাস 1/b³ সূত্র হচ্ছে b মাইনাস 1/b হোল কিউব প্লাস 3 ইন্টু b ইন্টু 1/b ইন্টু b মাইনাস 1/b। তখন আমাদের কি করতে হবে? b মাইনাস 1/b-টা করতে হবে। তাহলে b মাইনাস 1/b, তাহলে b-র মানটা কত? √3 প্লাস √2, এই মাইনাস, বাট 1/b-র মানটা কত? 1/b-র মানটা হচ্ছে √3 মাইনাস √2। যখন একটা মাইনাস থাকে, এই মাইনাস যখন থাকে তখন ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। দেখ, আমরা এই মাইনাস থাকলে যদি ভিতরের চিহ্নটা পরিবর্তন না করি তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে √3 কেটে গেল, থাকে হচ্ছে 2√2। তাহলে এই যে b মাইনাস 1/b-র মানটা পেয়ে গেছি, এখানে বসিয়ে দিব। দ্যাট মিন্স আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ক্যালকুলেশন করব, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। আমরা এর আগে দেখলাম যে শুধুমাত্র এর মান দেওয়া ছিল, শুধুমাত্র a বা b বা c এর মান বা x এর মান দেওয়া ছিল যে √6 প্লাস √5। মনে করি আমাদের এক ধাপ আগে দিয়েছে, এইখান থেকে আমাদের এই মানটা নির্ণয় করে নিতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে? এর মানটা নির্ণয় করে নিতে হবে। আমাদের এর আগে দেখলাম এর মানটা দেওয়া আছে, ওইখান থেকে 1/a এর মানটা নির্ণয় করে নিয়েছি। তারপরে যা চাচ্ছে কোনো সমস্যা নেই, হয় a² প্লাস 1/a² দেবে, না হয় a³ প্লাস 1/a³ দেবে, না হয় a⁴ প্লাস 1/a⁴ দেবে, প্লাস মাইনাস যে কোনোটা দিতে পারে, না হয় x⁵ প্লাস 1/x⁵, না হয় x⁵ মাইনাস 1/x⁵, এই মানগুলো দিতে পারে। তাও তোমরা যা পারো এগুলো সবই তোমাদের প্রয়োজন হচ্ছে a প্লাস 1/a আর a মাইনাস 1/a। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে? আমরা এই অঙ্কটা একটু খেয়াল করি আগে, যে y² মাইনাস 2√30 ইকুয়াল টু 11। আমরা y²টাকে এক সাইডে রাখবো, মানে স্কোয়ার টাইপের ফাংশন গুলো থাকবে, অ্যালফাবেট গুলো থাকবে, সেগুলো এক সাইডে রাখবো আর সব ডান সাইডে নিয়ে যাবো। তাহলে কি করব? such that y² ইকুয়াল টু 11 প্লাস 2√30। এখন এখানে y² আছে, এখানেও a² প্লাস মাইনাস 2ab প্লাস b²। এই দুটো সংখ্যাকে এমন কাজে নির্ণয় করতে হবে যে এই যে কোনো সূত্রে পড়ে, হয় a² প্লাস 2ab প্লাস b² আর a² মাইনাস 2ab প্লাস b²। এখন কিভাবে? আমাদেরকে এই 11 কে ভাঙাতে হবে। 11 কে এমন কায়দায় ভাঙাতে হবে যে সংখ্যাটিকে যোগ করলে 11 হয় এবং গুণ করলে এই 30 হয়। এই রুটের ভিতর যা থাকবে ওইটা হয়, কিন্তু তখন কিন্তু রুটের বাইরে 2 থাকতে হবে। রুটের বাইরে কত থাকতে হবে? 2 থাকতে হবে। রুটের বাইরে 2 আর রুটের ভিতরে যা, সব রুটের ভিতরে নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন আছে, আমাকে বললো যেখানে 4 আছে আর √5 আছে, কিন্তু এখানে 4 রাখা যাবে না। তখন আমি ভাঙাবো, তখন চিন্তা করে ভাঙাতে গেলে এখানে চিন্তা করতে হবে 2 আর রুটের ভিতর চিন্তা করতে হবে 20। কেন 20 চিন্তা করতে হবে? কারণ হচ্ছে এখানে 4 আছে, তাহলে 4 মানে কি 2 ইন্টু 2 √5। এবং a2কে রুটের ভিতর নিয়ে যেতে হবে। যখন আমি এই 11 কে যখন ভাঙাচ্ছি, এমন দুটো সংখ্যায় ভাঙাতে হবে যে যোগ করলে 11 হবে, গুণ করলে 30 হবে। তাহলে এই তখন কিন্তু রুটের বাইরে কিন্তু 2 হতে হবে, রুটের বাইরে 2 রাখবো আর বাদ বাকিটুকু সব রুটের ভিতর নিয়ে যাবো। 2 কে যদি রুটের ভিতর নিতে হয় তাহলে কি করতে হবে? আমাদের 4 রুট যখনই করবো তখন 2 হবে, তাহলে 4 রুট ইন্টু √5। কতকে রুট করলে 2 হয়? তাহলে 4 কে রুট করলে 2 হয়, তাহলে রুটের ভিতর কত চলে গেল? 4 চলে গেল। তাহলে এটা একটা গুণ করলে কত হলো? 20 হলো, তাহলে √20। এবার আমরা √20টা পরে দেখি। তাহলে এখন আমরা এই সংখ্যাকে এমন কায়দায় ভাঙাবো। 11 কে কিভাবে ভাঙানো যায়?
11 কে 10 প্লাস 1 করা যায়, 11 কে কি করা যায় 9 প্লাস 2 করা যায়, আবার 5 প্লাস 6 প্লাস 5 করা যায়, বা 7 প্লাস 4 করা যায়। আমরা যে কোনো কাজ করতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এইটা যখন যোগ করে 11 হচ্ছে, বাট গুণ করলে কি 30 হচ্ছে? 10 ইন্টু 1 30 হয়? হয় না। 9 ইন্টু 2 কত হয়? 18, তাহলে আছে কত? 30 হবে না। 5 আর 6 গুণ করলে 30 হয়। তাহলে এইটাকে এমন কাজে ভাঙাতে হবে যেন এই 30টা হয়। তাহলে 6 প্লাস 2 রুট 30 প্লাস 5, বড় সংখ্যাটাকে আগে লিখবো, ছোট সংখ্যাটাকে পরে লিখবো। এই 6টা আর এই 5টা আমাদের সূত্রে আনতে হবে। আবার কি করতে হবে? সংখ্যাটা যেন চেঞ্জ না হয়। তাহলে কি করতে হবে? 6 স্কয়ার, আমরা এই স্কয়ার বানালাম, কিন্তু এই স্কয়ার যখনই বানালাম তখন কি করতে হবে? এর ভিতরে একটা রুট দিয়ে দিতে হবে। তাহলে রুট 6 স্কয়ার, তাহলে রুটের স্কয়ার কেটে গেলে আমাদের 6 হলো। আবার রুট 5 হোল স্কয়ার, রুটের স্কয়ার কেটে গেলে 5 হয়ে গেল। এখন কি হলো? প্লাস সূত্রের 2 রুট 6 ইন্টু রুট 5। এখন দেখি এই রুট আর রুটের ভিতরে যা থাকে গুণ হয়ে যায়। রুট 5 আর রুট 6 তার রুটের ভিতরে গুণ হয়ে গেলে 30 হয়। তাহলে আমার সূত্রে পড়ে গেছে। তাহলে রুট 6 প্লাস রুট 5 হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে রুট 6 প্লাস রুট 5 হোল স্কয়ার, তাহলে y স্কয়ার ইকুয়াল টু এটা। তাহলে অতএব কি লেখা যাবে? y ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5। আমার সেই পূর্বের অবস্থানে ফিরে আসছে। এখন কি আমরা বের করতে পারবো না 1/y এর মানটা? অবশ্যই পারবো, কারণ এর আগেই তো আমি 1/y এর মানটা নির্ণয় করা শিখিয়েছি। তো এভাবে আমাদের এই অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা যা চাইবে সেগুলো পারবো। এখন যদি বলে যেখানে 17 আছে, তাহলে 17 কে কিভাবে ভাঙাবো? পরপর সংখ্যা হতে হবে, এমন কাজে ভাঙাবো। সবসময় চিন্তা করবে পরপর সংখ্যা। কেমন? যে 17 9 আর 8, তাহলে কত হয়? 17। 9 আর 8 করলে কত হয়? 17। আচ্ছা, পরপর সংখ্যা, বিশেষ করে দেখবে যে পরপর সংখ্যা কিভাবে হয় সেটাকে একটু খেয়াল করলে হয়ে যাবে। তাহলে 9 প্লাস 8 করে এটাকে হবে কিনা আগে দেখতে হবে। তাহলে 17 কে আমরা ভাগালাম 9 প্লাস 8, তাহলে আমরা a স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 12 রুট 2 প্লাস 8। এখন আমি আগে বলেছিলাম যে এটা ভাঙায় অ্যাকচুয়ালি হবে কিনা সেটা চেক করে দেখতে হবে। কি করে দেখতে হবে? আমরা এখানে 12 আছে, তাহলে 12 2 ইন্টু 6, তাহলে 12 হলো রুট 2। এখন 6 থাকবে, বাট রুটের ভিতর কত করলে, কাকে রুট করলে 6 হয়? 36। 36 কে যদি রুট করা হয় তাহলে 6 হয়। তাহলে 2 ইন্টু রুট 72, দ্যাট মিন্স 2 ইন্টু রুট 36 ইন্টু 2। তাহলে আমরা এই সংখ্যাটা আসে তাহলে মনে হয়। তাহলে আমরা খেয়াল করি 72। এখন এই 8 আর 9 গুণ করলে অর্থাৎ 72 হয়? অবশ্যই হয়। তাহলে আমরা কি করব? এখানে যে সংখ্যাগুলো থাকে, এই যে 7 5 3 2 9, এই যে 15, এই যে 5, তাহলে আমরা কি করব? পরপর সংখ্যা 9 8 7 6, পরপর সংখ্যা মানে কি? মনে করি 3 2 পরপর, 4 3, আমার 2 1, বড় সংখ্যাটা আগে লিখবো, 5 4 6 5 7 6 8 7, এইভাবে পরপর সংখ্যা আমরা এখানে তৈরি করব। এখন আমরা যদি মনে করি যে আমরা এই 15 কে ভাঙাবো, তাহলে 15 কে যদি ভাঙাই তাহলে আমাদের পরপর সংখ্যা কত হয়? 8 আর 7, 8 7 কত হয়? 56। এখানে কি রুটের ভিতর 56 আছে? তাহলে যোগ করে আমাদের 50 হবে, 15 হবে, যোগ করে 15 হবে, আর রুটের ভিতরে যা থাকবে সেটা যদি হয়ে যায় দ্যাট মিন্স আমাদের তো ফাইনাল হয়ে গেল। আর যদি ক্রিটিক্যালি যা দেওয়া থাকে, যেমন এই যে 4 রুট 5 দেওয়া আছে, 4 রুট 3 দেওয়া আছে, এই যে 4 রুট 5 দেওয়া আছে, তখন আমরা কি করব? এই যে 12 রুট 2 দেওয়া আছে, তখন আমরা কি করব? এরকম একটু তৈরি করে নেব। যদি আমরা তৈরি করতে না পারি দ্যাট মিন্স কোনো সমস্যা নেই, কিন্তু সংখ্যাটা যেন পরপর হয়। পরপর হওয়ার পরে তুমি এমনি পেরে যাবে। যে সেই পরপর করার পরে আমরা পেয়ে গেছি। মনে করি যে
আমরা এটাকে যদি ধরি 9, তাহলে 9 কে যদি ভাঙাতে হয় তাহলে 5 আর 4 নেব। কেন 5 আর 4 নেব এটাও দেখব, যে 9 প্লাস 4 রুট 5, তাহলে 5 আর হচ্ছে 4, মাঝখানে কত আছে 4 রুট 5, তাহলে এখানে 4 রুট 5 দিলাম, তাহলে এখানে রুট 5 হোল স্কয়ার সূত্রে ফেলাচ্ছি, প্লাস 2 সূত্রে 2 রুট 5 আর হচ্ছে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4, কারণ এটা তো অ্যাকচুয়ালি হয়ে গেছে। তাহলে আমরা সূত্রের এই যে বি, তাহলে আমার 2 আর 2 গুণ করলে 4 হয়, দ্যাট মিন্স আমার 4 রুট 5 অলরেডি আমাদের ভাঙানো কমপ্লিট, সূত্রে ফেলানো কমপ্লিট। এভাবে আমরা কি করব, পর পর এই সংখ্যাটাকে নেব। এই যে 15, এমন ভাবে এই ধরনের সংখ্যাগুলো ভাঙাবো যেন সংখ্যাগুলো হয় পর পর। যদি কনফিউশন থাকে তাহলে কি করব, এই সংখ্যা দুটোকে যোগ করে এইটা হবে, বাট গুণ করে রুটের ভিতরটা হবে, দ্যাটস এনাফ। এই উদ্দীপকগুলো বাসায় বসে ভাঙাবে এবং এই x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, এই দুইটা অঙ্ক বাসায় বসে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, এই টাইপের যে অঙ্কগুলো আছে সাধারণত আসে, এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। আর এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ এই প্লেলিস্টে যে সুন্দর সুন্দর ক্লাস দেওয়া আছে, এই টাইপ ভিত্তিক অঙ্কের ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা সেইগুলো বাসায় বসে কমপ্লিট করবে আর গণিতে এ প্লাস নিশ্চিত করবে। আবারও বলছি, তোমরা সবাই এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথের প্লেলিস্টের ক্লাসগুলো কমপ্লিট করো, এসএসসি 2025-এ গণিতে এ প্লাস নিশ্চিত করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।